আর এদিকে রেজিনগরে নির্বাচনী প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। দেখুন সেই ছবি দেখুন। তীব্র দাবদাহকে উপেক্ষা করে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে এলেন রেজিনগরে। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। রেজিনগরে নির্বাচনী প্রচারে ইউসুফ পাঠান। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। তীব্র দাবদাহকে উপেক্ষা করে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে রেজিনগরে এলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। এদিন রেজিনগরে বিশাল র্যালির মধ্য দিয়ে রোড শো করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। প্রিয় ক্রিকেটারকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রেজিনগর থেকে মহাদ্দেশ শেখের রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। টোটাল 7টা বিধানসভা নিয়ে গঠিত 10 নম্বর লোকসভা। সেই 10 নম্বর লোকসভার যে কোনো জায়গায় যে কোনো স্তরে তৃণমূল কর্মীদের পাশে থাকার জন্য আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী সাহেব, আমরা ইউসুফ পাঠানকে ভোটে জয়লাভ এনে দেওয়ার জন্য আমরা ঐক্যমতভাবে বিভিন্ন পার্টির ফোরামে আমাদের শাখার সংগঠন, ছাত্র, মহিলা, যুব, আরও যারা আইন টিউসি যারাই আছে সকলকে নিয়ে আমাদের একটাই টার্গেট, বহরমপুর সিটটা আমাদের এবার জিততে হবে, তৃণমূল কংগ্রেসকে জিতাতে হবে। ইউসুফ পাঠানকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মনোনীত করেছে। আমাদের মরাল ডিউটি, আমাদের দায়বদ্ধতা, আমরা নিজেদের মধ্যে যেখানেই যার সঙ্গে মনের দূরত্ব থাক সেটাকে এখন পুরো ঝেড়ে ফেলে আমাদের ঐক্যবদ্ধভাবে ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভায় 4 জুন যেদিন গণনা কেন্দ্রে যাব, সবাই যেন তৃণমূল কর্মীরা হাসি মুখে সেখান থেকে জয়ের সার্টিফিকেট গ্রহণ করে আমরা যেন বাড়ি ফিরতে পারি। তবে এই প্রোগ্রাম সোজা চলে যাবে বিকলনগর হয়ে কাশীপুর থেকে ঝিকরি পর্যন্ত গিয়ে ওখান দিয়ে ঘুরে আমাদের আঁদুলবেড়িয়া 1-এ ঢুকবে। এই রাস্তা হয়ে আঁদুলবেড়িয়া 1 শেষ করে আমাদের এই আঁদুলবেড়িয়া 2 দিয়ে এর মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে। ভোটেই দেখতে পাবেন কীরকম হচ্ছে আমাদের। আমরা আজকে আমরা এখানে বিশেষ করে আঁদুলবেড়িয়া 1, আঁদুলবেড়িয়া 2 এবং কাশীপুরের কোনো লোককে আসতে বারণ করছি। ওরা নিজ নিজ এলাকায় ওনাকে সম্বর্ধনা দিবেন। আমরা শুধু রামপাড়া 2, রাজপুর এবং রামপাড়া 1-এর মানুষজনকে নিয়ে এসছে কর্মীরা। জনসভা হবে নিশ্চয়। আমরা মে মাসে ইচ্ছা আছে আমরা ইরফান পাঠান ওর ভাই ওনাকে নিয়ে একটা রেজিনগরে জনসভা করাবো। দেখুন, রেজিনগর বিধানসভা এলাকায় আমরা গত বিধানসভা নির্বাচনে আমরা ভালো ফল করেছি। রেজিনগর বিধানসভাটা এমন একটা ভৌগোলিক অবস্থান, বেলডাঙ্গার 3টে অঞ্চল, এখানকার 6টা, ওপারে 5টা। এই ভৌগোলিক অবস্থানের মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন আমাদের ওপারের 5টা অঞ্চলে এখন পর্যন্ত আমরা ঠিকভাবে প্রচার করতে পারিনি একটা অসুবিধা থাকার জন্য। তবু আমরা 2-4 দিনের মধ্যে ওপারে আমাদের ফুল দমে এমনি প্রচার হচ্ছে, কিন্তু আমরা রোড শো বা অন্যান্য মিটিংগুলো আমরা আশা করছি 2-3 দিনের পর আমরা শুরু করব। এবং বেলডাঙ্গাতেও আমাদের বেগুনবাড়ি অঞ্চল এবং কাবারডাঙ্গা অঞ্চল ঘোরা হয়েছে। আবার ডেট যেদিন দিবে সেদিন আমাদের মির্জাপুর থেকে শুরু করে মির্জাপুর টু কুমারপুর, সুজাপুর এগুলোও হবে।